নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। সেটা হলো ফুলকো লুচি আর পায়েস রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। পায়েস রান্না করার জন্য এখানে নুনিয়া চাল নিয়েছি, দুধ নিয়েছি, আর লুচির জন্য এখানে আটা নিয়েছি। প্রথমে আমি পায়েসের চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। পায়েসের চালটাকে আমি 4-5 বার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এখন 1 চামচ ঘি দিয়ে চালটাকে মেখে নেব। এক চামচ ঘি দিলাম। ঘি দিয়ে চালটাকে ভালোভাবে মেখে নিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, 1/2 চামচ ঘি দিয়ে দিব। পায়েসের জন্য কাজু কিশমিশ প্রথমে ভেজে নেব। কাজু কিশমিশগুলোকে ভেজে নিলাম, এখন তুলে নেব। একই কড়াইতে পায়েসের দুধটাকে আমি ভালোভাবে এখন জাল দিয়ে নেব। এদিকে ভালোভাবে দুধটা জাল হতে থাক, ততক্ষণে আমি আটাগুলোকে ময়াম করে নেব লুচির জন্য। বাটি দিয়ে আটা নিয়েছি, অর্ধেক আটা গামলায় ঢেলে নেব। আর কিছুটা রেখে দিব বেলার জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিব। ময়ামের জন্য সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ভালোভাবে আটাটাকে ময়াম করে নেব। সাদা তেল দিয়ে আটাটাকে ভালোভাবে ময়াম করে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প করে জল দেব আর মাখবো। আর একটু জল দিয়ে দিব। আটাটাকে কিন্তু খুব শক্ত করাও যাবে না, খুব নরম করাও যাবে না, মিডিয়াম হিসেবে এটাকে মেখে নিতে হবে। এই দেখো, হাতের সাহায্যে আমি ঠেসে এইভাবে মেখে নিচ্ছি। এই দেখো, এরকম একটা আটার ডো তৈরি করে নিলাম। হাতে একটু সাদা তেল নিয়ে নেব। উপর দিয়ে একটু সাদা তেল মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব।
আর এইদিকে আমি দুধটাকে দেখে নেব। দিদিভাই দাদাভাইরা, এই দেখো পায়েসের দুধ কিন্তু ফুটে এসছে। তেজপাতা আর ফেটে রাখা এলাচ কয়েকটা দিয়ে দিচ্ছি। পায়েসের দুধ কিন্তু ভালোভাবে ফুটাতে হবে। যত দুধ ভালোভাবে ফুটানো যাবে তত পায়েস খেতে টেস্টি হবে। আমি আবার দুধটাকে ভালোভাবে সময় নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। পায়েসের দুধটাকে আধা ঘন্টা ধরে আমি ফুটিয়ে নিলাম। এখন পায়েসের চালটাকে দিয়ে দেব। ঘি দিয়ে মাখিয়ে রেখেছি চালটা, সেই চালটাকে এখন দুধের মধ্যে ঢেলে দেব। গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে পায়েসটাকে এখন ফুটিয়ে নেব। আর ভেজে রাখা কাজু কিশমিশগুলোকেও পায়েসে দিয়ে দেব। পায়েসটাকে কিন্তু সবসময় নাড়তে হবে, তাছাড়া কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। আর পায়েস কিন্তু আমি চিনি দিয়েই তৈরি করব। পায়েসের চালটা একটু দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পায়েসে চিনি দিয়ে দিব। পায়েসটা কিন্তু আমি নামাচ্ছি না, কড়াইতেই রেখে দিব। আর পায়েসের চালটাকে যদি বেশি সিদ্ধ করা যায় তো চালটা ফেটে যায় আর খেতেও ভালো লাগে না, আর দেখতেও খারাপ লাগে। তো ঠিকঠাকভাবে সিদ্ধ করে নিতে হবে চালটা। চালটা যত গোটা গোটা পায়েসে থাকবে তত খেতে টেস্টি লাগবে। এই দেখো আমার পায়েসের চাল কিন্তু একটাও ফাটেনি। আমি গোটা গোটা ঠিকঠাকভাবে সিদ্ধ করে নিয়েছি, আর খেতেও টেস্টি হবে। এখন আটার ঢাকাটাকে তুলে নেব। আটাটাকে ভালোভাবে আবার মেখে নেব। আটাটাকে ঠেসে ঠেসে কিছুক্ষণ আরও মেখে নিলাম। এখন সাইজ মতো লিচি কেটে নেব। এখন সমানভাবে লিচি কেটে নেব। লিচিটা কিন্তু বড়ও করব না, ছোটও করব না, মিডিয়াম হিসাবে লিচি কেটে নেব। লিচিগুলোকে কিন্তু মিডিয়াম সাইজ করে নিচ্ছি। লিচিগুলোকে এখন গোল করে নেব এই চাকির মধ্যে। সম্পূর্ণ লিচিগুলোকে গোল করে নিলাম। এখন লিচিগুলোকে বেলে নেব। আটা নেব অল্প করে, বেলবো।
এই দেখো, না মোটা না পাতলা, এইভাবে আমি বেলে নিয়েছি। অল্প করে আটা নিব আর বেলবো। সম্পূর্ণ লিচিগুলোকে আগে আমি বেলে নেব। সম্পূর্ণ লিচিগুলোকে বেলে নিলাম। এখন গ্যাস জ্বালিয়ে লুচিগুলোকে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে পুরোপুরি গরম করে নিলাম। এখন গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে লুচিগুলোকে ভেজে নেব। এই দেখো কি সুন্দর ফুলে উঠছে লুচি। ঠিকঠাকভাবে আটাটাকে ময়াম করে যদি মেখে নেওয়া যায়, সব লুচিগুলোই ফুলবে। এই দেখো ফুলকো ফুলকো লুচি একটা ভেজে নিলাম। আরেকটা লুচি দিয়ে দিচ্ছি। ঝাঁঝরিটা দিয়ে এরকম করতে হবে, লুচিগুলো আপনার থেকে ফুলে উঠবে। এই দেখো এটাও কি সুন্দর ফুলে উঠছে। এখন তুলে নিচ্ছি। এখন আরেকটা লুচি দিয়ে দিচ্ছি। লুচি হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণ লুচিগুলোকে ভেজে নেব। সম্পূর্ণ লুচিগুলোকে ভেজে নিলাম। এখন গ্যাসের জালটাকে অফ করে দেব। আজকে আমি তোমাদেরকে পায়েস আর আটার ফুলকো লুচি বানিয়ে শেয়ার করে দেখালাম। আর এই দুটি রেসিপি দেখে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য টাটা।